আরো জোরে। 2 নাম্বার 2 আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য একজন নবী দিয়েছি, যে নবীর নাম হলো মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কোন নবী কোন প্রভাব থাকবে না। খুশি ছেলেরা আমরা আরো ক্লিয়ার করে দিই, কোন নবীর কোন পাওয়ার থাকবে না। পাওয়ারফুল লিডার বলে আল্লাহ তার পাশে বসে রেখে বলবে দোস্ত, কোন নবীর কোন পাওয়ার না থাকলেও আপনাকে আমি আল্লাহ ফুল লিডার বানিয়ে দিলাম। আপনি আজকে আপনার উম্মতকে পয়সা জান্নাতে ঢুকে নিয়ে যান। খুশি ছেলে আল্লাহ তাআলা সব নবীদের বসে রেখে আপনার নবীর কার নবীর আমার নবীর লিডার বানায় বসায় রাখেন। ওই দিন যদি নবীকে দেখতে পাই আমরা খুশি হব না? 3 নাম্বার এমন একজন নবীর উম্মত আপনি হয়েছেন, আল্লাহ তাআলা আপনার আমার নবীরে দাওয়াত দিয়া দোস্ত বানায়া আর শাহী একটার মধ্যে ঘুরে নিয়ে আসছে। أسرى بعبده ليلا من المسجد الحرام الله تعالى আল্লাহ তাআলা বলেন দোস্ত আমি আপনার দোস্ত বলে স্বীকার করেছি, শুধু দোস্ত বলে স্বীকার করি না, আপনারা আমি আমার বাড়ির মেহমান বানাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইসিনা রাজা বলেন আমরা বড় ভাগ্যবান, নবী আমার আল্লাহর মেহমান। সবাই বলা লাগবে, সবাই বলবে, সবাই আমরা বড় ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন সবাই বলেন আমরা বড় ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চলেন সবাই বলেন আমরা বড় ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। খুশি না রাজা? তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, আবার কাউরে বানাইছো কালিমুল্লাহ। আমার নূর নবীকে বানাইছো তুমি, আমার নূর নবীকে বানাইছো তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খালি কান্দে দোস্তের লাগে দোস্ত মনে করেন, দোস্তে খালি কান্দে। আল্লাহ জিবরাইল আমার দোস্তে কান্দে, দোস্তের পানি আমি চোখের পানি আমি সহ্য করতে পারি না, থামতে দাও কেন কান্দে? দোস্ত বুঝতে পারেছেন খালি দোস্তি করবেন, দোস্তের বাড়ি দোস্তের বেড়াইতে নেওয়া লাগবে না। আমরা দাওয়াত তো দিয়ে দিয়েছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বুঝিও না কারণ হলো এক দোস্তের জমিনে আর এক দোস্ত কোথায়? বুঝুন না মনে হয় এক দোস্তের বাড়ি কয় আর এক দোস্তের বাড়ি কয়? বন্ধুটা আমি পাঠাইছি, বন্ধু মেরা দিয়েছি, কিন্তু আপনার বাড়ি আকাশে আর আমার বাড়ি জমি, আপনার বাড়ি আমার যাওয়ার নেই, কপাল বুঝে হইবে না। এই জন্য আমি খালি কাঁদি, আমার দোস্তের গিয়ে কাঁদতে নিষেধ করো, কান্না থামাতে বলো। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না।
আমি জামকামনে যাওয়ার ব্যবস্থা করে দেন। নবীজি উম্মে হানির ঘরে ঘুমানো, জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিকে যাবেন ওইদিকে যাওয়ার মতো গাড়ির ব্যবস্থা নাই, প্লেনের ব্যবস্থা নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই। আমি তো এই জন্যই তো কান্দি, জামকামনে আল্লাহু চোখের পানি ফলে কান্দে না বলে, ওই জন্যই তো আমার চোখের বাড়ি, আমার দোস্তের বাড়ি, আমার মনে হয় যাওয়া হবে না। দোস্তে আমার মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাওয়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও নবী আপনি কাঁদেন না। জিবরাইল বলে, হুজুর আপনি কাঁদেন না, আপনার বাসার সামনে বুরাক আসমানের দিকে যাওয়ার যানবাহন বুরাক আপনার বাসার সামনে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছে। খুশি না বেজা? আমার নবীরে আল্লাহ তার বাড়ির মেহমান বানানোর জন্য বাড়িতে নেওয়ার